নমস্কার প্রিয় ভারতবাসী, প্রথমেই সবার সুস্বাস্থ্য প্রার্থনা করি। বর্তমানে বয়কট চায়না এবং আত্মনির্ভর ভারত কথা দুটি ব্যাপকভাবে প্রচলিত, স্পেশালি আফটার দ্য ব্লাডি বর্ডার ক্লাশ অ্যাট দ্য গালওয়ান ভ্যালি ইন ইস্টার্ন লাদাখ। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে গেলে যে সব জিনিসগুলি আশু প্রয়োজন তা আপনারা প্রেজেন্ট নিউজ নেটওয়ার্ক থেকে জানতে পারবেন, বাট I am going to discuss about the core 5 needs of India. এগুলো বলতে পারেন একটি যুদ্ধ, and before Galwan we have to win over this. At first I would like to discuss about GDP, that means gross domestic product. কোনো একটি দেশের নিজস্ব সীমানার মধ্যে এক অর্থবর্ষে দেশটির সম্পূর্ণ আয় জিডিপি দ্বারা প্রকাশ করা হয়। জিডিপি দ্বারা কোনো দেশের অর্থব্যবস্থা কতটা উন্নত, কতটা পাওয়ারফুল তার অনুমান লাগানো যায়। যদি প্রতিবেশী দেশটির সাথে আমাদের দেশের জিডিপির তুলনা করি তাহলে দেখতে পাবো 1980 সালের কাছাকাছি চায়নার জিডিপি ছিল 191 বিলিয়ন ইউএস ডলার, ইন্ডিয়াতে 186 বিলিয়ন ইউএস ডলার। দ্য ডিফারেন্স ওয়াজ অনলি 5 বিলিয়ন ইউএস ডলার। কিন্তু মাত্র 40 বছর পর, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট, দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না is around 11 trillion US dollar. ভারতের 2.9 ট্রিলিয়ন ইউএস ডলার, চায়নার 13.6 ট্রিলিয়ন ইউএস ডলার। দ্যাট মিন্স মোর দেন 4 টাইমস অফ ইন্ডিয়া। আমাদের এই ঢিমে তালে এগোনোর পিছনে সবচেয়ে বড় কারণ হিসাবে বলবো শিক্ষা, এডুকেশন। শিক্ষার গুরুত্ব তো আজও ভারতবাসীর কাছে সার্বিকভাবে গ্রহণযোগ্য নয়। আজও সনাতন রীতিনীতিতে আমরা আবদ্ধ। আজও 27% অফ ইন্ডিয়ান গার্লস ম্যারিড বিফোর 18 অ্যান্ড 7% বিফোর 15। বলুন, শিক্ষা কোথায়? আর শিক্ষা দেবেনই বা কাদের? তাদের বাল্য বয়সেই তো তাদের হাতে অপর এক শিশুর দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। বর্তমান বিশ্বে সঠিকভাবে চলতে গেলে, মাথা তুলে হাঁটতে গেলে আমাদের অনেক কিছু জানতে হয়, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু। তা একার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের চারপাশে যারা থাকবেন তাদেরকেও জানতে হবে, প্রয়োজন অনুসারে পাশাপাশি হাঁটতে হবে। উই শুড ওয়ার্ক টুগেদার। একটি পরিবারে একজন শিক্ষিত পুরুষের সাথে একজন সুশিক্ষিতা মহিলা যদি থাকেন তাহলে যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনে সঠিক পদক্ষেপ নেওয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে যায়। অনেকের মনে নারীদের শিক্ষা সংক্রান্ত নানান অভিযোগ আছে, মেইনলি হায়ার এডুকেশন রিলেটেড। হয়তো কিছু অংশে তা সঠিক, কিন্তু সব জিনিসের কিছু ভালো কিছু খারাপ দুই দিকই থাকে। আর নারীদের শিক্ষা সমাজের ভালো দিককেই অধিক প্রকাশিত করে। আর সমাজের দায়িত্ব নেবার অভ্যাসটা ছোট থেকে নারী ও পুরুষ উভয়ের মধ্যেই গড়ে তোলা জরুরি, বিশেষ করে অভিভাবকদের দ্বারা এবং টিচার্সদের দ্বারা। স্বাধীনতার সময়কালে শিক্ষার দিক থেকে ভারত অনেক এগিয়ে ছিল আমাদের প্রতিবেশী দেশটির থেকে, বাট at present around 97% Chinese are properly educated and in India around 74%. But mind it, the persons who are only able to sign their names, they are also recognized as an educated person in India. Next, we will discuss about the infrastructure of our country. This sector is a key driver for economy.
It includes power, bridges, dams, roads, rail networks, etc. অর্থাৎ কোনো দেশের ইকোনমিক গ্রোথ কেমন হবে তা ওই দেশের ইনফ্রাস্ট্রাকচারের ওপরই নির্ভরশীল। ভারতের ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি বলা যায়। অ্যাকর্ডিং টু রিপোর্ট অফ 2018, India ranked 44th out of 167 countries. ভারতে বিদেশি বিনিয়োগ কম হওয়ার এক প্রধান কারণ হলো এই ইনফ্রাস্ট্রাকচার। তাই আমাদের দেশকে স্বনির্ভর হতে গেলে এই দিকে আমাদের ফোকাস করতে হবে। এরপর আসবো স্বাস্থ্য, ইম্পর্টেন্স অফ হেলথ। Better health makes an important contribution to economic progress. Healthy minds are more productive and save more. প্রত্যেক বছর ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটি রিপোর্ট পাবলিশ করে, দ্যাট ইজ কল্ড HDI রিপোর্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট। প্রধানত তিনটি জিনিসের ওপরেই র্যাঙ্ক পাবলিশ করা হয়। 1 নম্বর education and health, second standard of living, and third PCI, that means per capita income, অর্থাৎ কোনো দেশের একজন নাগরিকের গড় বার্ষিক আয়। ইউ ক্যান সে টোটাল GDP of a country divided by its total population. In this index, India ranked 129 out of 189 countries. However, it is very important to quest a proper way to improve the health as well as the HDI rank of our nation. And at the end, I want to discuss about the most important point, a miserable, pathetic point. That's community conflict, religious conflict, সাম্প্রদায়িকতা। ভারতের সবথেকে বড় সমস্যা ও এগিয়ে চলার পথে প্রধান অন্তরায়। এখনও আমাদের দেশে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে সাম্প্রদায়িক ভেদাভেদকে তুলে ধরা হয়। মানুষ ভুলে যায় আমাদের ওয়ান অ্যান্ড অনলি আইডেন্টিটি, উই আর ইন্ডিয়ানস, ইটস আওয়ার ইউনিক আইডি। আমাদের মনে কেন এত ভেদাভেদ? As an Indian, we should respect our constitution, and according to Indian constitution, under Article 15, prohibition of discrimination is clearly reflected. আপনারা সবাই জানেন ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, লার্জেস্ট ডেমোক্রেটিক নেশন অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু একজন গ্রিক ফিলোজফার সক্রেটিস, তিনি ডেমোক্রেসিকে পছন্দ করতেন না। অ্যাকচুয়ালি ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট রাইট টু ভোট, ভোট দানের অধিকার। ভারতীয় সংবিধানের 326 নম্বর আর্টিকেলে এই অধিকার প্রাপ্তবয়স্কদের দেওয়া হয়েছে। বাট সক্রেটিস কেন পছন্দ করতেন না? অ্যাকর্ডিং টু হিম, ইফ আ পারসন ইজ নট প্রপারলি এডুকেটেড, is not able to throw questions to the government, not able to choose a perfect leader, then democracy would be a blunder. দেখুন, সেই বারবার শিক্ষার কথাই উঠে আসছে। আসলে শিক্ষা মানে হলো প্রশ্ন করার ক্ষমতা, নিজেকে ও সমাজকে। তাহলে শিক্ষিত নারীরা প্রশ্ন করবে না কেন? কিন্তু এটা যেন অহংকারে পর্যবসিত না হয়, তা সে নারী হোক বা পুরুষ। Meanwhile, I mentioned all the 5 key points, and I think it's the time to gear up. At the end of my video, I like to say, আমি অনুরোধ করব, আগে নিজেদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে তাদের সাথে লড়াই করে জিতুন, তারপর সীমান্তে অভিযান হবে। এবং আমি নিশ্চিত 2টি লড়াই আমরা জিতব। ইন্ডিয়া উইল গেট ব্যাক ইটস গ্লোরি। জয় হিন্দ।